দূর পালালে স্বপ্নের বিভোর, চোখ ছড়ানো আকাশ, বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস। সকালে কি বিকালে, সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে, তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে, বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ থেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুটো করে। তারে হারালে দুঃস্বপ্ন একালে, দিগন্তে মিলে এক সুদিনী মিছিলে, অসীমের বান হব ভালোবাসা গান হব, সূর্য আঁকড়া তোরে ডাকে ঘরে পালাবো, বন্ধু থাকিস পথে পাড়ি দেব হুট করে। আজ দরজাটা খুলে চোখ দুটো মেলে, স্লোগানটা তুলে এই কথা চাই বলে, বন্ধু তোকেই চাই, বন্ধু হাতে বাড়াই, বন্ধু চলে হারাই, বন্ধু পরাণে গাই, বন্ধু থাকিস পথ পাড়ি দেব ছুট করে। আর তোরা যেভাবে মজা করছিস না, শেষ পর্যন্ত যদি আমাকে নাই নাই নেবে না মানে চল না বায়না শেষ করে আমরা তিনজনের মধ্যে কোথাও থেকে ঘুরে আসলাম। না না, তুমি ভাবিকে নিয়ে যাও না। চল আর একটু পিকনিকের আয়োজন। ইয়েস রাইট, গুড আইডিয়া। আশায় থাকবে প্রীতি। আরে এদিকে তো বিরাট উৎসব চলছে। কিসের উৎসব? মাহি আর মিথুন এসছে, সুমনকে নিয়ে তো পুরো হইচই চলছে। আমরা এক ধরনের প্ল্যান করেছি, আমরা পিকনিক করবো। তো ইউনিভার্সিটি নেই, কোথায় গেছে কিছু বলে গেছে? না স্যার, তেমন তো কিছু বলেনি। তবে প্রবলেম কি আমাকে বলে আসবে? সেজন্যই তো তোকে সাবধান থাকতে হবে। আমি তোমার কথা শুনেছি ভাইয়ের কাছে, ও বলো তুমি খুব ভালো ছবি তোলো। না, মিথুনের ব্যাপারটা স্যার আমি চেষ্টা করছি। হ্যাঁ, ওরে মাগো রে, ওরে বাবা রে, ওরে মা, ওরে মা, ওরে মা, ওরে Shit! এই তুমি ঠিক আছো? এই ওরে মাগো রে, আমার আব্বা। এই এই দাঁড়াও, নিজের মনের মতো হাঁটলি হবে? মিউজিকের তালে তালে হাঁটতে হবে, একটা রিদম নাও। মানে শোনো, মডেল হতে আসছো, মডেলদের মতো হাঁটো, হাসার মতো হাঁটো না। আমি হাঁটতে পারছি না তো, আমার তো পায়ে ব্যথা। এই ব্যথার সমস্যার কথা আমার বলো না তো, মডেল হতে আসছো না, হাঁটা শিখো, নাহলে তোকে দিবে না, ফার্স্ট চান্স তো রিজেক্ট করে দিবে। আমার মতো হাঁটলে হবে না। আচ্ছা, ওইভাবে হাঁটা কি খুব বেশি জরুরি? আচ্ছা সুমন, তুই কি বলিস এসব? মানে মডেল হতে যাচ্ছিস এসব বলে তো হবে না সুমন। আচ্ছা শোন, তুই বিড়াল দেখিসনি? হ্যাঁ, বিড়ালের মতো করে হাঁট, ওকে? জাস্ট ট্রাই কর। আচ্ছা, বলো। তোমাকে দিতে হচ্ছে না কিছু, তোমার কোনো কমার্সের মধ্যে কিছু নাই। মানে প্রত্যেক জিনিস একটা ফ্লো থাকে, একটা স্টাইল থাকে, তোমার কিছুই নাই, তুমি খ্যাত প্রণয় কিন্তু দেখা তো। আজীব কথা বলিস তুই। মানে আমি জীবনে কখনো ক্যাটওয়াক করেছি নাকি? মানে তুই দেখাবো কি করে? আমি তুই যা, আমি তুই যা। আমি যাচ্ছি। দেখো ফলো করো, কেন শোন এক এক করো এটা কোমরে পাটা কেটে পাশে ঢুকবা এইভাবে, তারপর ফাইনালি ক্লিয়ার? যেটা দেখালাম সেটা করো, প্যাচ লাগাবে না, খালি হাঁটলে তো মডেল হয় না, ঠিক না? ক্যামেরার সামনে দাঁড়ালে তো কেউ অ্যাক্টর অভিনেতা হয়ে যায় না, কষ্ট করতে হয়, স্ট্রাগল করতে হয়। শুরু করো মিউজিক। ওকে।
ভাই আমাকে দিয়ে এগুলো হবে না, আমি এগুলো পারবো না। ও তো হাল ছেড়ে দিল। মডেল তো আসছে না, মডেল হওয়া এত সহজ না। একটু টুকটুক করে হাঁটবা, ক্যামেরার সামনে দাঁড়াবা, নিজেকে মডেল হিসেবে কাউন্ট করবা, তাহলে তো হবে না। আদনান ভাই প্লিজ আমাকে মাফ করে দেন, আমি রুমে গেলাম। আজকে বোধহয় রাতে আর পড়তেই পারবো না, আমি গেলাম। মানে আপনার কাজটা কি ঠিক হলো? ওর কালকে স্কিন টেস্ট, মানে ওর তো মনে হয় ব্যথাই কমবে না। বেশি গেছে মনে হয় না? দেখ তো। এইখানে নিয়ে এলে কেন? কারণ তোমার সাথে আমার এই রুমটাতে বসে কথা বলতে ভালো লাগে। বাহ বাহ বাহ। তাও তুর্নার দু একটা ভালো লাগার কথা জানতে পারছি। আচ্ছা তুর্নার আর কি কি ভালো লাগে? সব ভালো লাগার কথা একবারে জানতে হয় না। স্মার্ট, ভেরি স্মার্ট। আচ্ছা কে বলে যে তুর্না কথা বলতে পারে না? তুর্না তো চোখে মুখে কথা বলে। এই যে যে হাসি, ভেরি এক্সপ্রেসিভ। এই হাসির মধ্যে একটা কথা আছে। এই যে মারের মধ্যে একটা কথা আছে, অসাধারণ। এটা নাও, কি এটা? খুলে দেখো। মানে আমার জন্য? আমার জন্য? এটা পরে তুমি প্র্যাকটিস করবে। থ্যাঙ্কস। আচ্ছা এখনই পড়ি? না এখন না প্লিজ। না না এখনই পড়ি। না তোরা এখানে, আমি তোদেরকে বাইরে খুঁজছি। বাহ, টি শার্টটা খুব সুন্দর। কার এটা? তুর্না গিফট করলো আমাকে। শুধু মাহির জন্যই? আমাদেরটা কই? তোর জন্য নিয়ে আসবো কালকে। বাদ দে, লাগবে না। আচ্ছা মাহি, সুমনের কি খবর? ওর না আজকে ইন্টারভিউ ছিল? হ্যাঁ, প্রীতির সাথে সুমন সেখানে গেছে। আমি ফোন করেছিলাম, আমি বললাম যে আমি আসি। তো প্রীতি আমাকে না করলো, বললো যে তোরা যদি সবাই আসিস তাহলে সুমন পাজল হয়ে যাবে। সেটাই। আচ্ছা তোরা বসে কথা বল, আমি আসি এখন। ওকে। চল মাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখানে কি সুমন, পায়ে ব্যথা কমেছে? উঠতে হবে না, পায়ে ব্যথা উঠছো কেন? রাতে পেইন কিলার খাওয়ার পরে একটু কম। গুড। আচ্ছা তুমি পায়ে ব্যথা নিয়ে ক্যাটওয়াক কেন করতে গেলে? আমি তো ক্যাটওয়াক করতেই চাইনি, আদনান ভাই আর প্রণয়দা আমাকে। তো তোমার না আজকে ওদের অফিসে যাওয়ার কথা? হ্যাঁ, প্রীতি এসে আমাকে নিয়ে যাবে। আচ্ছা মামুন ভাই, আবার এই পা নিয়ে কি আমি মডেল হতে পারবো? দেখো সেটা তো আমি বলতে পারবো না, যারা তোমাকে নেবে তারাই বলতে পারবে। তবে আমি এইটুকু বলতে পারি যে কাজটা তুমি ঠিক করনি। আমি তো আর খেলতেই চাইনি, আমাকে ওনারা জোর করে। ওরা জোর করলেও তোমার এটা উচিত হয়নি। দেখো একটা অ্যাড ফার্ম তোমার মতো নতুন একটা ছেলেকে নিয়ে লাখ লাখ টাকা রিস্ক দিচ্ছে, তো তুমি কি কাজটা ঠিক করলে? একদম ঠিক হয়নি কাজটা। সরি মামুন ভাই। দেখো আমাকে সরি বলতে কোনো লাভ নেই। বাই দ্য ওয়ে, তোমার আজকে ক্লাস নেই? না মামুন ভাই, আজকে ক্লাস নাই। হ্যালো প্রীতি, বল। হ্যাঁ সুমন, এই যে তোর মেসের কাছাকাছি আমি, তাতে রেডি হই না। এখনই যেতে হবে? এখনই যেতে হবে মানে? আরে ভাবি ফোন করেছিল, বলে তোকে এখনই নিয়ে যেতে। আচ্ছা আজকে না গেলে হয় না? শোন, তোর জন্য ওখানে সবাই ওয়েট করছে। তোর মাথা কি ঠিক আছে না? তাতে রেডি হই না, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। বাই। মামুন ভাই, আপনি একটু আমার সাথে যাবেন? আমার না আসলে মানে কেমন যেন ভয় ভয় করছে। আচ্ছা ঠিক আছে, যাবো। এখানে ভয়ের কিছু নেই। আচ্ছা।
কি দেখছো? তোমাকে। কেন আমাকে দেখার কি হলো? তোমার চেঞ্জ দেখছি। লাস্ট 10 ডেজ তুমি আমার সাথে একবারও ভালো করে কথা বলেছো? কেন বলবো না, সেদিনে তো। সেদিন আমি তোমাকে এখানে ফোন দিয়ে আসতে বলেছিলাম। হ্যাঁ, তুমি ফোন করো আর আমি করি, একই তো কথা। একই কথা না প্রণয়। আগে তুমি ইউনিভার্সিটিতে বাসায় ফিরে আমাকে ফোন করতে, আর এখন সপ্তাহে একদিন আমাকে ফোন করতে পারো না। তোমার প্রবলেমটা কি? আচ্ছা, কোনো প্রবলেম নাই, প্লিজ, নো প্রবলেম। প্লিজ প্রণয়, আমি তোমার সাথে সিরিয়াসলি কথা বলছি। সিরিয়াসলি বলছি, কিচ্ছু হয়নি। আদনান বলছিল ইদানিং। আদনান? আদনান তোমাকে কি বলেছে? আচ্ছা জয়নি, তুমি কি কোনো কারণে আমাকে। প্রণয়, আমি তোমার সাথে ঝগড়া করি, অন্য কারোর সাথে দেখলে রাগারাগি করি, এর কারণ কিন্তু একটাই, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি এটা বোঝো না? সেদিন তুমি লামিসার সাথে রিক্সায় করে ক্যাম্পাসে আসলে, তুমি মনে করেছো আমি তোমার সাথে ঝগড়াঝাটি করবো, রাগরাগি করবো? না, তবে আমি ভেবেছিলাম যে। আমি তোমাকে ভালো করেই চিনি, লামিসাকেও চিনি। এটাও বুঝি তোমরা আমাকে রাগানোর জন্য ফাইজলামি করো। আমিও তোমাদের সাথে রাগ করে মজা পাই, কিন্তু সেই রাগের মধ্যে যে ভালোবাসা থাকে সেটা কি খেয়াল করো না? আর এখন তো করোই না। জয়নি, তুমি আসলে যা ভাবছো ঠিক। আমি কিছুই ভাবছি না, বরং তুমি যা ভাবছো সেটা আমার সাথে শেয়ার করছো না। এতদিন যত রাগ ঝগড়া ফাইজলামি করি না কেন, আজ তোমাকে একটা কথা বললে উত্তর দেবে? বলো। তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো প্রণয়? ঠিক আছে, তোমরা তাহলে ভিতরে যাও, আমি চলি। এখনই চলে যাবেন? মানে ভিতরে চলুন, ভাবির সাথে একটু পরিচয় হতো। না, একটা জরুরি ফোন এসেছিল, যেতে হবে। আর ভাবির সাথে আরেকদিন পরিচিত হবো। সুমনের কাছে এত প্রশংসা শুনেছি, পরিচিত তো হতেই হবে। মামুন ভাই, আপনি থাকলে একটু সাহস পেতাম। আরে ভয়ের কিছু নেই। আর অন্যের ধার করার সাহস নিয়ে চলবে কেন? নিজের ভিতরে যে সাহস, সেটাই হচ্ছে আসল সাহস। ঠিকই বলেছে মামুন ভাই। এই যে বেশি সাহস দেখাতে গিয়ে পাটা ভেঙে বসে আছে। আমার পা ভাঙেনি তো, ব্যথা পেয়েছে। একই কথা। আচ্ছা, যদি বলে 2 দিন পর শুটিং, তখন? ততদিন কি আর আমার ব্যথা থাকবে নাকি? আমি পেইন কিলার খেয়েছি না। এই, বেশি পেন কিলার খাওয়া ভালো না, জানিস না তুই? তাই নাকি? মামুন ভাই, পেইন কিলার খেয়ে আবার কোনো সমস্যায় পড়বো না তো? আচ্ছা বাদ দাও তো, শোনো, আমি চলি। আজকে গাড়িও নেই, যেতে দেরি হয়ে যাবে। গুড লাক, আসি। এই, তুই এরকম কেন? কেন? সব বিষয় এত বেশি কনফিউজ। কি রে তোর প্রবলেম? চল 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 যাই। তুমি কি আমার কথা রাগ করবে? ধুর, আমি তোমার কথা রাগ করবো কেন? আমি তোমাদেরকে প্রায় একসাথে দেখি তো, এই কারণে মনে করলাম প্রেম। প্রেম টেম কিছু না, অ্যাফেয়ার। তোমরা আমার সাথে কথা বলতে খুব কমপ্লিট করে, আমি এনজয় করে আসি। আমি তো এমনি বললাম, তুমি তো একটু সিরিয়াস হয়ে যাচ্ছ। ওই সিরিয়াস না, অবশ্য ভালো লাগলে কিন্তু উল্টা বলে ফেলতে হয়। তা বলা উচিত। কি বলো? কাকে? দিদিকে? ভাই কি ভাবছো? না, আমি মনে হয় কোথাও একটা ইমপ্রুভমেন্ট করে ফেলছি। কি? No, there is some miscommunication. Okay. মানে খুলে বলো কি হয়েছে? এ তো স্টুডিওর মতোই দেখতেছি। আরে এটা তো স্টুডিওই, তো ফটো তুলবে না? এটা ফটো সেশন করবে, ওই ফটোগ্রাফগুলো দেখে ওরা একটা ডিসিশন নেবে। আরে ফটো তুলবো তা তো আমার আগে কইলেই হয়তো, আমার তো ছবি তোলা ছিল। গাধা, ওই ছবি কি চলবে? এটা একটা স্পেশাল ফটো সেশন। দেখিস না তোকে মেকআপ দিয়ে গেল। আচ্ছা, এটা শেষ হবে কখন? কেন, তোর পড়ার ক্ষতি হচ্ছে? তাহলে বইটা নিয়ে আসতে, এখানে পড়তে তুই। আরে তা না, এই যে মুখের মধ্যে কি যেন লাগাই দিল, এখন মনে হচ্ছে কি মুখের চামড়াকে যেন টাইনে ধরে আছে, মানে
কেমন লাগতেছে, খুব চুলকাচ্ছে মুখের মধ্যে। তুই কেমন ঘেট মার্কা কথাবার্তা বলিস। শোন, মেকআপ দিলে এমনই হয়, তুই পর ঠিক হয়ে যাবে তো, বেশি কথা বলিস না। কি অবস্থা সুমন? ঠিক আছো? জি ঠিক আছে। ওকে। নার্ভাস নাকি? না নার্ভাস আর কিছু নেই। চল, ক্যামেরা রেডি? ওকে ঠিক আছে, স্ন্যাপগুলো নিয়ে আমাকে দেখিও। হাসি শুনি এদিকে দেখান দিকে হাসান হাসান এদিকে দেখান বড় করে কেন হাসি একটু হাসি বন্ধ করে দেন সেদিন তুমি কেন পোস্ট অফিসে গিয়েছিলে বললে না? না তেমন কিছু না তুমি আবারও মিথ্যে কথা বলছো প্রণয়। বললাম তো তেমন কিছু না বাড়ি থেকে চিঠি এসেছিল সেজন্য তুমি তো সবসময় বাড়িতে ফোনে কথা বললো, চিঠি লিখলো কে? না মানে বর্দি বুঝলে বর্দি রাঙামাটি থাকে তো ওখানে আবার মোবাইল নেটওয়ার্ক ভালো বর্দির আবার মোবাইলে কথা বলতে ভালো লাগে না বর্দি এখনো মাকে চিঠি লেখে এইটা নিয়ে তো আমরা সবাই হাসাহাসি করি একবার কি হলো শোনো জয়নি কি হলো কোথায় যাবে ক্যাম্পাসের দিকে না বাসা। বাসায় যাবে কয়টা বাজে এখন বাসায় যাবে কেন আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি চলো আমার একটা কাজ আছে, আমাকে যেতে হবে। না থ্যাংক ইউ সো মাচ, তোমার আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না। তুমি থাকো। আচ্ছা তুমি চলে গেলে আমি থাকবো কি করে চলো এগিয়ে দিয়ে আসি তোমাকে যেতে হবে না বললাম না, আমি একাই যেতে পারবো, কোনো অসুবিধা নেই। You are a liar! ভাই একটু ইজি হয়ে দাঁড়ান, শক্ত হয়ে আছে মনে হয়, হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন, একটু নর্মাল হয়ে দাঁড়ান। কি ব্যাপার, আমাকে স্ন্যাপগুলো এখনো দেখালে না? মামা ম্যাডাম এদিকে হবে না, এদিকে কিচ্ছু না, এক্সিস্টেড হয়ে যাচ্ছে। কেন এক্সপ্রেশন? এক্সপ্রেশন ঠিক নেই, এর যেভাবে বলি ঠিক মতো কাজ করতেছে না, সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সুমন, জি ভাবি। নার্ভাস? শোনো, নার্ভাস আর কিছু নেই, ঠিক আছে? তুমি জাস্ট তুমি তুমি তোমার মতো থাকো, হ্যাঁ? উনি যে ইনস্ট্রাকশনগুলো দিবে, যা যা করতে বলবে তুমি শুধু সেগুলো করো, তোমার নিজে থেকে কিছু করার দরকার নেই। আপনি একটু একটু হেল্প করেন, হ্যাঁ? একটু চেষ্টা তো করতেছি। হ্যাঁ, তুমি জাস্ট উনি যা যা বলবে সেটা ফলো করো, তাহলেই হয়ে যাবে, দেখবে? ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, একটু সোজা হয়ে দাঁড়ান, একটু একটু নর্মাল থেকে না, হাত করেন না, হ্যাঁ সোজা একটু ঘুরে দাঁড়ান, সুন্দর করে, সুন্দর হাসি, সুন্দর হাসি, পকেটে হাসি নিয়ে দূর পালালে স্বপ্নের বিভোর চোখ ছড়ানো আকাশ বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস সকালে কি বিকালে সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে তারাদের আলো মেঘে কথাগুলো সুর শেখে বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ থেকে তুই আমি এক